অতিরিক্ত গরমের কারণে বরিশালে হাটে ওঠানোর পরিবর্তে নিজস্ব খামার থেকেই পশু বিক্রি করছেন খামারিরা। হাটের নানা বিড়ম্বনা এড়াতে পেরে অনেক ক্রেতাই এতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এদিকে খুলনায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। নগরীর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। তীব্র গরমের কারণে হাটে গরু ওঠানো নিয়ে চিন্তিত বরিশালের খামারিরা। তাই নিজস্ব খামারের শেডে চলছে গরু বেচাকেনা। বেশিরভাগ খামারির গরুই বিক্রি হচ্ছে শেড থেকেই। গরম থেকে বাঁচাতে গরুকে দিনে ৪-৫ বার গোসল করানো হচ্ছে। শেডে রয়েছে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা। এখানে আমাদের 99% গরু বিক্রি হয়ে গেছে। গরম সেই জন্য বারবার গোসল করাই, গরু অসুস্থ হয়ে পড়ে, এই জন্য বারবার কালকাল গোসল করার লাগে। আর মনে করেন স্যালাইনের পানি খাওয়ানো লাগে, গরু অসুস্থ হয়ে পড়ে। হাটের চেয়ে খামার থেকে গরু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন অনেক ক্রেতা। খুব সুন্দর একটা পরিবেশে এখানে গরু পাওয়া যায়, আর হাটের পরিবেশটা তত ভালো থাকে না। প্রচণ্ড গরম, তো সেক্ষেত্রে আমরা বাজারে গরু কিনতে আমাদের খুব অসুবিধা হয়। পরিবেশটা ভালো, এই জন্য আমরা এখানে গরু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে নগরীতে 3টি গরুর হাট বসানো হলেও এখনও তা জমে ওঠেনি। খুব চিন্তিত আছি, তাপমাত্রা অনেক বেশি। একটা গরু যদি আমাকে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তা 10-12টা গরু আনছি, আমি এককাল ধ্বংস হয়ে যাব। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, অতিরিক্ত তাপমাত্রায় গরু যাতে অসুস্থ না হয়ে পড়ে এজন্য খামারিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাপ প্রবাহে গবাদি পশুকে স্যালাইনের পানি, ভিটামিন সি এগুলো খাওয়াতে হবে। যেহেতু কোরবানির হাটগুলো খোলা জায়গায় হয়, সেক্ষেত্রে একটা আমাদের ঝুঁকি রয়ে গেছে। তো সেই ঝুঁকি মোকাবেলায় আমরা আবার খামারিদেরকে প্রশিক্ষণ দিয়েছি। আমাদের বর্তমানে কিছু মাঠকর্মী এবং কর্মকর্তা রয়েছে। এদিকে খুলনায় এবছর কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 16 লাখের বেশি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে 5 লাখের বেশি পশু সরবরাহ হচ্ছে বিভিন্ন অঞ্চলে। জেলায় এবার বেচাকেনা হচ্ছে স্থায়ী অস্থায়ী 163টি পশুর হাটে। এদিকে নগরীর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা জানান সিটি মেয়র। আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয়, সেই জন্য যা ভলান্টিয়ার এবং পুলিশ প্রশাসন সেইভাবে কাজ করবে। অর্থাৎ একটা সুন্দর পরিচ্ছন্ন বাজার করার জন্য যা প্রয়োজন, আমরা সেই কাজটা করব। খুলনায় এবার বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।